রাকিব ভাই, হ্যালো, হ্যালো, হ্যালো রাকিব ভাই কেমন আছেন? ওকে, চতুর্থ ম্যাচ বুঝতেই পারছেন স্ট্যান্ডিং এর আগে সবথেকে বেশি যেটা আমাদের দেখার ব্যাপার এবং আমরা মনোযোগের সাথে যে ব্যাপারটা দিকে লক্ষ্য করি প্রথমেই দ্যাট ইজ ক্লাস ফাইট, স্টার্টিং ক্লাস ফাইট, লেটস গো নাচিস ব্লেজ। শুরুতেই জানো জব ব্রেকারকে টার্গেট করার চেষ্টা, ব্যাপারটাকে আমি মন্দ বলবো না, তবে নাক্সিয়াস ব্লেজকে শুধু একা নয় বেশ কিছু টিমকে পাল্টা আঘাত দিতে চাইছেন। এই মুহূর্তে এসে যদি কথা বলি ওভারঅল সিনারিওতে কিলফিট দেখে যেটা মনে হচ্ছে যে বেশ কিছু ক্লাস ফাইট তো এঙ্গেজ হয়েছে, যেখানে নর্মালি আমরা 12টা টিমকে নিয়ে আমাদের চ্যাম্পিয়ন রাশ বা আমাদের গ্র্যান্ড ফাইনাল উপভোগ করি, সেখানে কিন্তু আজকের দিনে প্রায় 14 থেকে 15টি টিম, তো অনেক বেশি ফাইট, অনেক বেশি অ্যাগ্রেসিভনেস আমরা ম্যাচে দেখবো। ইটস আ ভেরি ন্যাচারাল থিং। তবে ওভারঅল 3 এলিমিনেশন পয়েন্ট নক্সিয়াস ব্লেজ, এটা একটা বিগ স্টার্টিং, একটা গুড স্টার্টিং। তবে এবার টোটো, আই মিন লাইক অটো নিয়ে বের হয়ে যেতে চাইবেন না, এই ভেহিকলটা আমার কাছে পুরো অ্যাস্থেটিক লাগে গাইজ। বাট ইয়াস ইয়াস ভিডি তাদের সাইড থেকে কিন্তু আমরা অনেক বেশি প্লেয়ার লুজ করতে দেখছিলাম। ফাইটার ওয়াসেন টিম রেড হকস এই মুহূর্তে এসে খানিকটা হলেও প্রেসার দেওয়ার চেষ্টা রাহাতের সাইড থেকে, তবে এই ম্যাচে কাপি যুক্ত নেই। অন্যদিকে শর্ট রেঞ্জ থেকে এইবার আরো কিছুটা প্রেসার যাবে বিসি সাইডে এবং আমরা পেইটারকে দেখছিলাম, তিনি আছেন রিকল প্রসেস কমপ্লিট করছেন। অ্যাভেঞ্জার্স ওয়ান্স এগেইন আরো একটি প্লেয়ার হবে ডাউন সেই টিমের বিডি। ওকে ওকে অ্যান্ড এই একের পর এক প্লেয়ারদের ডাউন হয়ে যাওয়া এবার যেন ভাবাচ্ছে, তবে শেষ জোনে গিয়ে এমন কোন সিচুয়েশন না ফেস করে তাহলে ম্যান পাওয়ার ছাড়া যে তাদেরকে আর্লি স্টেজ এলিমিনেশনটা নিতে হয়, শেষ জোন এই ওয়ার্ডটাতে পৌঁছানোর জন্য হলেও কিন্তু আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জিং ভাবে পারফর্ম করতে হবে। আপনি যদি কোনোভাবে পিছিয়ে পড়েন তবেই কিন্তু সেই জায়গায় ঘটবে একটা বিশাল বড় মুশকিল, এবং সেই মুশকিল ব্যাপারটিকে আরো বেশি সহজ করতে আপনাকে ম্যান পাওয়ারে ফোকাস রাখতে হবে। বরাবরের মতোই বাংলাদেশ টপ ওয়ান, লাইক থিঙ্ক অ্যাবাউট ইট, নাক্সিয়াস ব্লেজ তারা যেভাবে আসলে শুরু করেছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, এবং এই ব্রিলিয়ান্ট সিনারিও থেকে তারা আবারও প্রেসার দিবে, বাংলাদেশ টপ ওয়ানকে আবারও চার্জ করবেন। মাহফুজ যদিও পাল্টা আঘাত দিয়েছে, তবে টিম এক্সট্রিমি এক পুরোপুরি বিদায় নিয়েছে রিফ্লেক্স ইউনাইটেড এর হাত ধরে। এই মুহূর্তে শর্ট রেঞ্জে ম্যাঙ্গো another ম্যাক দাবিং প্রেসার। ওয়াও, বাংলাদেশ টপ ওয়ান, আমরা একটি প্লেয়ারকে ফ্রন্ট লাইনে দেখছিলাম, তিনি একা রয়েছেন সেই জায়গায়, তবে সেই জায়গা থেকে বের হতে হবে এবার, এবং সেই জায়গা থেকে যদি বের হন তবে কোন দিকে আসলে যাবেন তিনি, কারণ সিচুয়েশনটা দেখুন, জোনটা দেখুন, অনেক বেশি ছোট্ট একটা ম্যাপ, এবং আমি মনে করি যে তৃতীয় ম্যাচ শেষে চতুর্থ ম্যাচ অ্যালপাইনের এই ওভারঅল ম্যাপ সিনারিওতে প্লেয়ারদেরকে যদি শুরু থেকেই আমরা বেশ 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 সেন্সিটিভ, লাইক খুব বেশি অ্যাটেন্টিভ না দেখি, আমরা যদি খুব বেশি মনোযোগী না দেখি, তবে লাস্টের জন্য গিয়ে শেষ আগের ম্যাচের বা থার্ড ম্যাচের মতোই অবস্থানটা হবে। অনেকগুলো প্লেয়ারের সাইড থেকে কিন্তু আমরা একটি দুটো প্লেয়ার সার্ভাইভ করতে দেখছিলাম, যেটা অ্যাকচুয়ালি তাদেরকে লাস্টের জন্য খুব একটা বেনিফিট দিয়েছে বলে তো আমি মনে করি না। তবে তবে গাইজ যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, আপনারা কি মনে করছেন আজকে দিনে ঠিক আমাদের এই ম্যাচটি কতটা ভয়ঙ্কর হতে পারে? রেড হকস আবারও এন্ট্রি নিয়েছেন, রেড হকস এন্ট্রি নিয়েছেন, তবে এবারের এন্ট্রিটা খুব একটা বেশি রেড হকস এর পক্ষে থাকছে কিনা। স্লাই কুইন তাদের জায়গা থেকে পাল্টা আঘাতগুলো তো দিচ্ছেই, এই মুহূর্তে আরমান থাকবেন একেবারেই রুফটপে, সেখান থেকে ভিয়াসকে 94 কুটুস ডাউন নেবেন, একটা ভালো চেষ্টা ছিল বলতেই হয় আরমান। ভিয়াসকের একটি শট, বাট আরমানের নামের শেষে ভাই 7-7 কেন? ওয়েট এ মিনিট, ওকে ওকে, আমরা আমরা নাফিজের নামে শেষে আসলে 7 দেখছিলাম, 7 এর সাথে এত ভালোবাসা কেন তাদের আমি আসলেই বুঝি না। তবে কেন যেন দিনে দিনে এই 7 ওয়ার্ডটার বা এই লাইক এই লাইক আমি এই 7 এই জিনিসটা নিতে পারছি না, এটা আমার কেমন যেন দিনে দিনে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে, এবং আই থিঙ্ক সো আরমানকে অবশ্যই এই ব্যাপারে ভাবতে হবে যে 7 নামটা চেঞ্জ করতে হবে। Just kidding, but new flash. Okay, new flash, but সেই ব্যাটলটা যেন এইবার পুরোপুরি রিফ্লেক্স ইউনাইটেডের সাইডেই মনে হয় যাচ্ছে, এবং ওমর অ্যান্ড বেস্ট দুজনকেই মোটামুটি সেই জায়গায় ডাউন করে ফেলা হয়েছে ফার্স্ট, এবং আমরা কি রাখে দেখছিলাম ওভারঅল দিস থ্রি অ্যাথলিট যুক্ত হবেন আরো একবার বেস্ট, এবং ওভারঅল তিনটি প্লেয়ারকে নিয়ে তারা আবার রিফ্লেক্স ইউনাইটেডের দিকে ধেয়ে যাবেন। ফাহিম খানিকটা পেছনের দিকে মুভ করার ট্রাই করছিল, তবে হিমন গেমিং আই মিন সোয়াইকুইনদের সাইড থেকে আবারও প্রেসার আসছে, রেড হকস প্রেসার দিচ্ছে, ম্যান পাওয়ার রিকভার করছেন তারা, নিউ ফ্ল্যাশ এবার পাল্টা রিভেঞ্জ দিচ্ছে রিফ্লেক্স ইউনাইটেডের এগেইনস্টে, তবে অ্যাকচুয়াল রিভেঞ্জ দেওয়ার জন্য পুরো টিমকে বিতাড়িত করতে হবে, যেটা এখনো সুযোগ পায়নি। তবে জব ব্রেকার নিয়েছে বিদায়, #12 এ লাস্ট 11 টিম এন্ড এভরিওয়ান। ম্যাচের 5 মিনিটের মাথায় এসে আমরা ঠিক 11টি টিমকেই সার্ভাইভ করতে দেখছি, এবং হ্যালো নাপা ভাই, আমার ফোকাসটার কোথায়? উনি কি আছেন নাকি উনি হারিয়ে গিয়েছেন? কোথায়? আমি আসলে আমার কোকাস্টারকে অনেক মিস করতেছি।
ওকে গাইস, এবং টিম অ্যাভেঞ্জার্স তিনি তার জায়গা থেকে মোটামুটি এখনো এখনো টিমের জন্য অনেক বেশি হার্ড করে ট্রাই করছে। আমি আমি বলবো যে যেহেতু চ্যাম্পিয়নরা ফরম্যাট অ্যাভেঞ্জার্স তারা অন্তত কিছুটা স্পাইসিনেস দেখালেই ইটস গুড এনাফ, বিকজ দেখুন এখন পর্যন্ত সেই প্রেশারটুকু হয়তো বা আসেনি, তবে চ্যাম্পিয়নরা আনলক করার জন্য যে পয়েন্ট মার্জিনটা প্রয়োজন প্রিভিয়াস স্ট্যান্ডিং দেখে আমার মনে হচ্ছে রেড হক্স ইন এ সিঙ্গেল ম্যাচ সেটা গ্র্যাব করতে পারবে, এবং যদি চতুর্থ ম্যাচে তারা বুইয়া নিয়ে পঞ্চম ম্যাচ পর্যন্ত লাইক চ্যাম্পিয়ন রাশটা সমাপ্ত করতে চায়, সমাপ্তি দিতে চায়, তবে কিন্তু রেড হক্সের জন্য খুব কঠিন কোনো ব্যাপার সেটা হবে না। এই মুহূর্তে 69x আমরা রোস্টেড গেমিংদের দেখতে পাচ্ছিলাম ফ্রন্ট লাইনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। ইয়াস, অ্যাকচুয়ালি সেই জায়গায় ভালো কিছু প্রেশার অবশ্যই তারা দিতে চাইবেন। ক্যারি 69x, ওকে, রোস্টেড গেমিং ভালো একটা ডিসিশন নিজেদেরকে আড়াল করে ফেলা। তবে গাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক রোস্টেড গেমিং এই মুহূর্তে আসলে যেই প্ল্যানিংটা করছে এটা কতটা তাদেরকে সেভ করবে? কি অবস্থা গোল্ডু ভাই? রাহাত ভাই আছি তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? গোল্ডু ভাই, লয়ালিটি আগুনের মতো অটল, বন্ধুত্বে একবার ধরলে শেষ নিঃশ্বাস পর্যন্ত অবিচল। আহা ভাই, কি সুন্দর একটা কমেন্ট করলেন গোল্ডু ভাই। সুপারস্টার গোল্ডু ভাই, নো 7 স্টার গোল্ড ভাই, এইটা ভাই খারাপ কিন্তু না। দেখুন 7 স্টারটাও মেনে নেওয়া যায়, তবে 7টা শুধু মেনে নেওয়া যায় না। দেখুন, এবং আমি আমি কিন্তু শুরু থেকেই বলছিলাম যে গোল্টু ভাইয়ের সাথে যেই 7 স্টারের একটা ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমি নিজেও ফিল করি যে আমি অনেক বেশি ভালো খেলি, এবং অ্যাকচুয়ালি আমার ফ্রন্টে যে দাঁড়ায় সে কিছুটা হলেও মাঝে মাঝে আসলে বিচলিত হয়ে যায় যে কার এগেনস্টে খেলছি আমি। ও মাই গুডনেস, তিনি এত ভালো কিভাবে খেলছে। বাট এবার নিচে প্রশংসা করতে একেবারেই চাই না মাঝে মাঝে, বাট হয়ে যায়, আহ, অনিচ্ছাকৃত সত্ত্বেও হয়ে যায়। ওকে, অ্যান্ড এটা দিয়েই মানে, এটা দিয়ে মানে কোনটা দিয়ে? হ্যালো, আপনারা কই আছেন ভাই, সত্যি করে বলেন তো। হ্যালো, ওকে, এন্ড এই মুহূর্তে আমি আমি ওয়েলকাম জানাতে চাইবো আমার কোকাস্টার আরডিএক্স জুনিয়রকে। আরডিএক্স, তুমি কি আমাদের মাঝে আছো? নক নক। Yes, yes. Thank you so much for your welcome. And guys, আমি হচ্ছে কিছুটা টেকনিক্যাল ইস্যুস এর মধ্যে ছিলাম। আচ্ছা, দ্যাটস রিজন হচ্ছে গাইজ আমি জয়েন করতে পারিনি, বাট এই মুহূর্তে আবার যুক্ত হয়ে গিয়েছে টিম রেড হক্স, তারা ফাইট করছেন এন্ড এগেইনস্টে রয়েছে নক্সিয়াস ব্লেজ, জোকার একা পড়ে যাবেন, কুটুস খানিকটা পেছনে রয়েছেন, জোকারের বাঁচার সম্ভাবনা একেবারেই কম ছিল, নক করে ফেলা হয়েছে। বাট দেখুন সাইক্লোন এবং রাফি তারা একটু ডিস্টেন্স মেনটেন করছে। ব্লেড কিলটা কনফার্ম করলো ম্যাঙ্গোয়ের, এন্ড তার পাশাপাশি জোকারের কিলটাও কিন্তু আমরা নেজাদকেই কনফার্ম করতে দেখতে পেয়েছি। এই ম্যাচের মধ্যে 11টি টোটাল পয়েন্টস কিন্তু এই মুহূর্তে রয়েছে টিম রেড হক্স এর কাছে। এন্ড কুল্টু ভাই, আপনার কাছ থেকে হচ্ছে একটা ইনফরমেশন আমি জানতে চাইবো, আদৌ কি আমাদের কোনো দল চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করেছে? না ছোট ভাইটি, এখনো কোনো টিম চ্যাম্পিয়নরা আনলক করেনি, এবং আমি তো এক্সপেক্ট করবো অন্তত তুমি আমাদের সাথে লাইভে মানে ভয়েসে কানেক্টেড না থাকলেও লাইভটি আমাদের সাথে এনজয় করো, এবং বাহিরে গিয়ে আসলে ঘোরা ঘোরা মানে আমার মনে হয় অনেক বেশি ঘুরেছো, এনজয় করেছো, তারপর আবারও ব্যাক করেছো। সো এই ব্যাক করার পরে তুমি যদি এখন টেকনিক্যাল ইস্যুর কথাগুলো আসলে আমাকে বলো, না। ব্যাপারটা কিন্তু ভালো দেখায় না, তাই না? তো আমি মনে করি যে তুমি যদি খুব দ্রুত ভালো জয়েন হয়ে যাও ব্যাপারটা ভালো হবে, নয়তো বা লাইভে বলছি গাইজ, এর বদলা গাইজ আপনারা কিন্তু নিয়ে ছাড়বেন। এই যে এভাবে ডিচ কিন্তু মেনে নেওয়া যায় না, অন্তত আমরা আরডিএচ এর সাইড থেকে এরকম ডিচ কিন্তু মানতে চাইবো না। তবে তুমি যদি বলো যে গোল্টু ভাই আমি আপনাকে কাছে ট্রিট দিতে রাজি আছি, তবে ব্যাপারটা আমি ভেবেচিন্তে দেখতে পারি। তবে এই মুহূর্তে বিডি তারা ব্যাটলে আছেন, এই মুহূর্তে শ্রাবণ ওকে ভালো একটা টেক ডাউন দিয়েছেন ফ্রন্টে থাকা প্লেয়ারকে। এখনো কোনো টিমের চ্যাম্পিয়ন রাশ আনলক হয়নি, যে প্রশ্নটি তুমি করছিলে। তবে আমার মনে হয় রেড হক যদি এই ম্যাচে একটা বিগ ফাইট কমপ্লিট করতে পারে, কারণ তাদের আর মাত্র 21টি পয়েন্ট, আমি যদি ভুল না করি, 21টি পয়েন্ট যদি তারা আসলে গ্র্যাব করতে পারে, তবে সেই জায়গায় আমার মনে হয় প্রপার যেই ওভারঅল চ্যাম্পিয়ন আনলকের ব্যাপারটি তারা চতুর্থ ম্যাচের মাধ্যমেই করতে পারবে। সো রেড হক্স বেস্ট অফ লাক, মাত্র 20টি 21টি পয়েন্ট, এটা খুব বড় ব্যাপার তাদের জন্য নয়, তবে দেখা যাক সেই ব্যাপারে কতটুকু আসলে তারা চেষ্টা দেখায় এবং কতটুকু তারা অ্যাকচুয়াল পারফরমেন্স শো করতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখছিলাম ভিডিকে ইয়াসা তাদের সাইড থেকে অনেক 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 বেশি চমৎকার কিছু শর্ট কানেক্ট অপোনেন্টের দিকে, এবং রিফ্লেক্স ইউনাইটেড প্রথম প্লেয়ার কে হারাবে, সেটা আমার মনে হয় না রিফ্লেক্স ইউনাইটেডের জন্য খুব একটা ভালো নিউজ হবে। লং থেকে আরো কিছু চার্জ আসবে, তৌফিক তিনি একে একে বেশ কিছু ট্রেবলও চার্জ করছে। এইম বট, ওকে এইম বট, এটা অনেকটা ভালো চেষ্টা নিজের জায়গা থেকে টিমের জন্য ভালো কিছু শট প্রোভাইড করা। তবে আমার মনে হয় যে টিম ওয়ার্কের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যাচ্ছে আবারও টিম রিফ্লেক্স ইউনাইটেড। এই মুহূর্তে এসে এইম বট তার অস্তিত্ব তিনি হারাতে পারেন। লং একটি প্লেয়ারকে আমরা চলে যেতে দেখেছি। টিম রিফ্লেক্স ইউনাইটেড ফাইটটা অ্যাভয়েড করার চেষ্টা, তবে সিয়াম নো এমপি5 হাতে তার প্রথম
কাজটি নিপুণ একটি কাজ করেছেন। তিনি একটি প্লেয়ারকে ডাউন দিয়েছেন, তবে ডাউন দিলেই সেখানে চলবে না। তৌফিকের পাশাপাশি শ্রাবণ, ও মাই গুডনেস, ফাহিম্যাক্স এটাই ছিল দরকার। তবে ফাহিম্যাক্স এর এন্ট্রিতেই বিও তিনটি প্লেয়ার লুজ করতে বসেছিল। ম্যান পাওয়ার যেহেতু সাথে আছে, রিকল প্রসেসটাও খুব একটা দেরি হয়নি। তবে এই সুযোগে ফাহিম্যাক্স বের হয়ে যাচ্ছেন, ভ্যান্ডিং মেশিনটাই তার লক্ষ্য বস্তু, সেই দিকে গিয়ে আরো একবার যদি টিমের মেম্বার টিমকে রিকভার করা যায় তবে মন্দ হবে না। তবে নিও ফ্ল্যাশ তাদের সাইড থেকেও কিন্তু আমরা ফাইট দেখছিলাম। ফাহিম্যাক্স ওকে 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 অ্যাট লাস্ট টিমকে রিভাইভটাও করেছেন। নিও ফ্ল্যাশ এই মুহূর্তে রোটেশনে ব্যস্ত, তারা ক্লকওয়াইজ রোটেশন নিচ্ছে এবং আমার মনে হয় যে এই রোটেশনে তারা খুব দ্রুত হয়তো আবার গ্রাউন্ডে সেই জোনটাও ক্যাপচার করে ফেলবে। তবে 69x তাদের জায়গা থেকে যথেষ্ট হাড্ডাহাড্ডি চেষ্টা দেখাচ্ছিল, এটা এটা আমরা কিন্তু শুরু থেকেই বুঝতে পারছিলাম। এবং গাইজ দেখুন, কাচ্চির ব্যাপারটি বলার সাথে সাথেই কিন্তু নেটওয়ার্ক বা ইলেকট্রিসিটি বা যে কোনো টেকনিক্যাল ইস্যু সবকিছু ফিক্স হয়ে যায়। দেখুন আরডিএচ আমাদের সাথে আসলে যুক্ত হয়ে গেছে এবং হয়তো বা খুবই দ্রুত আমি তাকে মাইকও পাস করব। সো আরডিএচ, আশা করি তুমি এখন আমাদের সাথে আছো এবং যদি থাকো তাহলে একটু সাড়া দাও। ওকে, আমরা তার ভয়েস পাচ্ছিলাম না, তিনি হয়তো আবারও খুব দ্রুত যুক্ত হবেন এবং তার ভয়েসটি পেলেই আমরা তাকে আসলে পাস করে দিব। কারণ আমি বিশ্বাস করি অডিয়েন্স আপনারা খুব মিস করছেন আরডিএস এর ভয়েসটি। কারণ দেখুন ছেলেটি পুরোটা লাইভ জুড়ে, পুরোটা জার্নি জুড়ে আমাদের সাথে ছিল, তবে শেষ মুহূর্তে এসে যদি এখন যুক্ত না হয় তবে ব্যাপারটা কেমন হয়ে যায় না? ভাই কেমন আছেন তানিশা আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার কি অবস্থা? ভাই আমার কমেন্টটা পড়েন নাই, তো পড়ে ফেললাম। ডেভিল ব্রাদার আপনার সুন্দর কমেন্টটি পড়ে ফেলেছি। তবে দেখবেন তোমার যারা এতটা সময় এতটা সাপোর্ট দেখাচ্ছেন, যারা এখনো লাইভ স্ট্রিমিংটিকে লাইক করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এভরিওয়ান জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন, হিট দ্য লাইক বাটন, শেয়ার করে ফেলুন আপনার ফ্রেন্ডদেরকেও। তবে এই মুহূর্তে এসে আমরা বিডি কে দেখছিলাম, তাদের জায়গা থেকে তারা অবস্থান করছিল 13 এলিমিনেশন পয়েন্টের সাথে এবং সেই সাথে সাথে এলিমিনেশন পয়েন্টের কথা বলতে না বলতে আমাদের সাথে কিন্তু আরডিএস উপস্থিত হয়ে গেল। তো কেমন আছো আরডিএস? যেটা আসলে বলছিলাম যে দেখো, কাচ্চি কত কিছু সমাধান করতে পারে, সব টেকনিক্যাল ইস্যুকে ব্রেক করে তোমাকে আবারও ফেরত নিয়ে আসলো। ব্যাপারটা কতটা চমৎকার। তো এই মুহূর্তে এসে তোমার কি মনে হয় আজকে চতুর্থ ম্যাচ অ্যালপাইন শেষ মুহূর্তে এসে, যেখানে আসলে রেড হক্সের প্রয়োজন 21টি পয়েন্ট, যেটা হলে তাদের চ্যাম্পিয়ন রাশ আনলক হয়ে যায়, তারা কি এই ম্যাচে তারা সেটা গ্র্যাব করতে পারবে কিনা? একটু আগে যখন আমি দেখছিলাম তো তাদের কাছে প্রায় 11 কিলসের মতো সেখানে ছিল, অ্যান্ড আরও একবার তাদেরকে আমরা দেখতে পাচ্ছি খুবই দুর্দান্তভাবে তারা কনফার্ম করছে কিলসগুলো। তো এই ম্যাচে যেহেতু এখনো পর্যন্ত 26 প্লেয়ার স্টিল রিমেইনিং, আই থিঙ্ক সো পসিবিলিটিস রয়েছে, অ্যান্ড দেখা যাক সেইটা এই ম্যাচে তারা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। না গেমিংদের তাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 10টা কিল এই পুরো দলের কাছে রয়েছে। সার্কেল থেকে একটু দূরত্ব তাদের কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারবো। ইলেন দেন ভিনিক্স সবাই এই মুহূর্তে কিন্তু রয়েছে, এন্ড ধীরে ধীরে একটু একটু করে কিন্তু এগিয়ে যাবে। যেহেতু এখনো পর্যন্ত 8টি দল জীবিত রয়েছে, রেড হক্সের স্টিল এখনো পর্যন্ত চান্স রয়েছে প্রথম দল হিসেবে সেখানে চ্যাম্পিয়ন রাশটা অ্যাক্টিভেট করার। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন রাশ আনলক করার সেই অপরচুনিটি এখনো রেড হক্সের কাছে রয়েছে এবং একই সাথে সাথে নানা গেমিং তারাও আছেন উইথ 10 এলিমিনেশন পয়েন্ট। তাদের সাইড থেকে আমরা ভালো কিছু ডিসিশন মেক করতে দেখছিলাম। ওকে ইটস ওকে, বাট আমার মনে হয় যে রেড হক্স ওকে ম্যান একের পর এক তাদের এলিমিনেশন পয়েন্ট কিল ফিটকে যেন পুরোপুরি মাতিয়ে রেখেছে উইথ 20 এলিমিনেশন পয়েন্ট। ও মাই গুডনেস, এই ম্যাচে সেই যে তারা চ্যাম্পিয়ন রাশ আনলক করে ফেলবে সেটা বোঝার খুব একটা কঠিন নয় এবং বলা যেতেই পারে সেই জায়গায় টপ 7 এন্ট্রি নেওয়া এই টিমটি রেড হক্স তারা আরো একবার বিদায় জানাতে বসেছে টিম রোস্টেড গেমিং স্কোয়াডকে। তবে অ্যাভেঞ্জার্স অলরেডি তাদের পুরো লাইন আপকে হারিয়েছে ম্যাচ থেকে। লাস্ট 6 টিম এন্ড লাস্ট 19 প্লেয়ার লং থেকে আরো কিছুটা চার্জ তাদের সাইড থেকে ফ্রন্টে রয়েছেন টিম রিফ্লেক্স ইউনাইটেড, তাসিন সিয়াম এবং আরো দুজন প্লেয়ার আমরা ফাহিম ম্যাচে সেখানে লক্ষ্য করছিলাম। তবে রেড হক্স এবার যথেষ্ট বুঝে শুনে এন্ট্রিটা নিতে চাইবেন, খুব দ্রুত শেষ করতে হবে তাদের আজকের দিনের গল্প। তারা ভালো করেই জানেন চ্যাম্পিয়ন রাশ তাদের জায়গা থেকে 4টি ম্যাচও আমরা চ্যাম্পিয়ন হতে দেখেছি। তবে এই মুহূর্তে এসে ও ওয়াও, ভালো কিছু চার্জ, ভালো কিছু শট, নিও ফ্ল্যাশ অ্যাট লাস্ট 3টি প্লেয়ারের অস্তিত্ব হারালেন এবং নিও ফ্ল্যাশের সাথে লিকুইডের যে ক্ল্যাশটা তৈরি হয়েছে এই জায়গায়, সেই ক্ল্যাশে যেন খানিকটা হলেও জয়ী করতে হয় লিকুইডকে এবং লিকুইড স্পোর্টস সেই জায়গায় হয়তো বা টিকে থাকলেও নেক্সট প্রেশারটুকু পাবেন রিফ্লেক্স ইউনাইটেডের পক্ষ থেকে। ও ওয়াও, ফাকি ম্যাক্স এনাদার সারপ্রাইজিং শট অ্যান্ড সেই শটেই কিন্তু কার্ডিয়াস বিদায় দিচ্ছে পুরো নানা গেমিং লাইন আপটি। দেখো তৃতীয় ম্যাচে রেড হক্সের বুয়া, এই ম্যাচেও যেভাবে দাপট দেখাচ্ছে টিমটি, আমার মনে হয় যে এই পয়েন্টের সাথে যদি টপ 3-তে এন্ট্রি নাও এই টিমটি আরো একটি বুয়া পেয়ে যায় তবে পরবর্তী ম্যাচে তাদের কনফিডেন্ট ব্রেক করা আরো বেশি কঠিন হয়ে যাবে।
এক্স্যাক্টলি, বিকজ ব্যাক টু ব্যাক ভালো ম্যাচ পেলে তাদের কনফিডেন্স তো অবশ্যই বুস্ট আপ হবেই। রিফ্লেক্স ইউনাইটেড এই ম্যাচটা বুইয়া করার প্রবল দাবিদার। এই দলটাও 17টা কিল দলের কাছে রয়েছে। টিম রেড হকস এই মুহূর্তে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড টিমের উপরে একটা আক্রমণ করবেন। ব্লেড খুব দ্রুত সামনাসামনি চলে গিয়েছেন, নক বের করবেন, কিলগুলো কনফার্ম করে ফেলবেন। রিফ্লেক্স ইউনাইটেড যেই দলটাকে নিয়ে এতক্ষণ যাবত আলাপ আলোচনা করছিলাম, সেই দল চোখের নিমিষেই কিন্তু প্রায় দুটো প্লেয়ার হারিয়েছে। ওকে এন্ড রিফ্লেক্স ইউনাইটেড দুটো নয় পুরো 3টি প্লেয়ার হারিয়ে এখন একা নিঃস্ব অবস্থায় আছে এবং অলসো বিডি তাদের সাইড থেকে একটি প্লেয়ার আমরা সার্ভাইভ করতে দেখছিলাম। ফাহিম লাস্ট ওয়ান অ্যাথলেট এন্ড গুড বাই রিফ্লেক্স ইউনাইটেড। লাস্ট টু টিম রেড হকস ভার্সেস বিও, ইটস এ ওয়ান বিফোর ব্যাটল। আরো একটা চার্জ যাবে এবং বিদায় দিয়ে ব্যাক টু ব্যাক আজকের দিনের দ্বিতীয় বুয়াটি কনফার্ম করবে টিম রেড হকস। Wow, congratulations Team Red Hawks and also the most valuable athlete Nizad, যিনি তার জায়গা থেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের সেই পদবিটাও রেখেছে। সো কনগ্রেচুলেশনস ওয়ান্স অ্যাগেইন রেড হকস আজকের দিনের ঠিক চতুর্থ ম্যাচটা যেন দেখার মতো করেই তারা শেষ করলো। ইয়াস, চলমান নেক্সাস নকআউট সিরিজ এন্ড দ্য গ্র্যান্ড ফাইনাল, দ্য চ্যাম্পিয়ন রাশ ডে। এন্ড দেখতে দেখতে আমরা চতুর্থ ম্যাচটিও শেষ করেছি। ঠিক চতুর্থ ম্যাচের শেষ মুহূর্তে এসে বলতেই হয় যে চ্যাম্পিয়নরা শুধু আনলক করেনি রেড হকস, তারা তাদের প্রথম ম্যাচের পর সেকেন্ড ম্যাচ শেষে ঠিক থার্ড ম্যাচ থেকে ওরা ফার্মিং শুরু করেছে এবং আই গেস চতুর্থ ম্যাচে তারা ওপেনলি অপোনেন্টকে দেখিয়েছে তারা কতটা ক্যাপেবল পঞ্চম ম্যাচে বুয়া নেওয়ার জন্য। তবে এই মুহূর্তে এসে যদি অপোনেন্টরা খুব একটা লাইক সতর্ক না হয় তবে কিন্তু পঞ্চম ম্যাচে চ্যাম্পিয়ন রাশ আজকে চ্যাম্পিয়ন টিমকে পেয়ে যেতে পারি আমরা। অনেক অনেক কমেন্ট, উইনার কামিং। ওকে আমরা দেখছিলাম টি টাইমিককে, তিনি আসলে অলরেডি প্রেডিক্ট করে নিয়েছে। গুলু ভাই আপনার বিয়ে করবেন কবে? এই তো ছোট ভাইটি আরডিএস কে আগে বিয়েটা দিয়ে